ছোট্ট সোনারা, উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আজকে আমরা পড়ব দুই বোকা বিড়ালের গল্প। চলো শুরু করি। একদিন দুপুরে দুটো বিড়াল বাড়ির রান্নাঘর থেকে একটা পরোটা চুরি করেছিল। পরোটা খেতে দুজনেই খুব ভালোবাসতো, তাই তারা পরোটাটি দুভাগে ভাগ করে নিল। কিন্তু দুটো ভাগ সমান হয়নি। এই নিয়ে তারা দুজনে তর্ক শুরু করলো। এ বলে তোর ভাগটা বড়, আর ও বলে তোর ভাগটা বড়। অনেকক্ষণ তর্ক ও ঝগড়া করেও তারা কিছু মীমাংসা করতে পারলো না। অবশেষে তারা একটা বাঁদরের কাছে গিয়ে বলল, এই পরোটার ভাগটা ঠিক সমান হয়েছে কিনা একটু দেখে দেবে। বাঁদর রাজি হলো। বাঁদর দু হাতে দু টুকরো পরোটা নিয়ে ওজন পরখ করতে লাগলো। তারপর বলল, ডান হাতের অংশটাই ভারী। এই বলে সে ডান হাতে রাখা পরোটা থেকে খানিকটা খেয়ে নিল। তারপর আবার ওজন পরখ করে ঘাড় নেড়ে বলল, না, এবার বাঁ হাতেরটা ভারী লাগছে। এই বলে সে বাঁ হাতে রাখা পরোটা থেকে কিছুটা খেয়ে নিল। নির্বোধ বিড়াল দুটো হতাশভাবে বাঁদরের মুখের দিকে তাকিয়ে থাকলো। বাঁদর তাদের বলল, তোমরা কোনো চিন্তা করো না, আমি ঠিক সমান ভাগ করে দেব। এই যা, আবার ডান হাতেরটা বেশি ভারী লাগছে। এইভাবে দুভাগ থেকে খেতে খেতে পরোটার সামান্যই বাকি থাকলো। অবশেষে বাঁদর বলল, এই টুকুর আর ভাগ হয় না, এটা আমি আমার পারিশ্রমিক হিসাবে খেয়ে নিলাম। এই বলেই পরোটার শেষটুকু মুখে পুরে বাঁদর গাছে উঠে গেল। তো নীতিকথা কি হলো? নিজেদের ঝগড়া নিজেরাই মেটানো উচিত। দেখো, এই সেই বানর আর এই যে দুটি বিড়াল, দেখেছো, এদের মাথায় কোনো বুদ্ধি নেই। এরা পরোটা নিয়ে এসেছে হনুমানের কাছে ভাগ করবে বলে, কিন্তু হনুমান তো এটাটুকু খাচ্ছে আর এটাটুকু খাচ্ছে। খেতে খেতে এই পুরো পরোটাটা খেয়ে নিয়ে এসে গাছে উঠে পড়েছে। আর দুটো বিড়াল ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে, দেখেছো। আর ওই যে দুটো বিড়াল রান্নাঘর থেকে পরোটা চুরি করে ভাগ করেছিল, এটা সাদা বিড়াল আর এটা লাল বিড়াল। তো সোনারা, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন গল্পের ভিডিও পেতে। টাটা, তবে আসি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন গল্পের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।